আমরা ক্ষমতায় গেলে প্রত্যেকটা কৃষকের জন্য একটা করে কৃষি কার্ড, ফার্মার কার্ড আমরা করে দেব। সরকার আসে, সরকার যায়, কৃষকের ভাগ্যের কোনো পরিবর্তন হয় না। প্রিয় বন্ধুরা, একজন ছিলেন দরদি শহীদ জিয়াউর রহমান। এখানে অনেক বয়স্ক মানুষ আছেন। যে দুর্ভিক্ষের দেশ ছিল 73, 74, 75 সালে জিয়াউর রহমান আসলেন, ধূমকেতুর মতো আসলেন, খান কাটলেন, ইরি ধানের চারা আনলেন বিদেশ থেকে, সবুজ বিপ্লব করলেন এবং দুর্ভিক্ষ দূর হয়ে গেল। বাংলাদেশ 80 সালে চাউল রপ্তানি করতে পারছিল, কিন্তু সামান্য হইলেও। আমরা 91 সালে খালেদা জিয়া ক্ষমতায় আসলেন, 25 বিঘা জমির খাজনা মওকুফ করে দিলেন এক ঘোষণায়। দিছিলেন কিনা বলেন? 5,000 টাকার কৃষি ঋণ মওকুফ করেছিলেন কিনা বলেন? অথচ এখন কৃষককে 10,000 টাকা ঋণের জন্য কোমরে কাপড় বেঁধে জেলখানায় নিয়ে যাওয়া হয়। অনেক কৃষক আত্মহত্যা করেছে আমার জানা মতো, আমি অনেক জায়গায় গিয়েছি। কিন্তু কৃষকের ভাগ্যের কোনো পরিবর্তন হয় না। সরকার আসে, সরকার যায়। কৃষকের কোনো সংঘ নাই, কৃষকের কোনো সমিতি নাই, কৃষকের কোনো ট্রেড ইউনিয়ন নাই। কৃষক ধর্মঘট করতে পারে না, হরতাল করতে পারে না, রাস্তা অবরোধ করতে পারে না, ধুকে ধুকে মরে। যেই কৃষকের 10 বিঘা সম্পত্তি, পরের বছর সেই কৃষককে 1 বিঘা জমি বিক্রি করে তার সংসারের খরচ চালানো লাগে, বাবা মার চিকিৎসা করা লাগে, বাচ্চাদের পড়ালেখা করানো লাগে। মানে এই যে বাংলাদেশের কৃষক ধুকে ধুকে মরছে, কৃষকের খবর নেয় না। সেই জন্য আমি ইচ্ছা করে দায়িত্ব নিয়েছি কৃষক দলের, আমার দলের কাছে বলে আমার ভারপ্রাপ্ত যে আমি কৃষকদের নিয়ে কাজ করতে চাই। কারণ আমি একটা কৃষি নির্ভর পরিবারের মানুষ। আমি জানি কৃষকের দুঃখ কি, দুর্দশা কি। এই যে কৃষক ফসল উৎপাদন করে, উৎপাদনের খরচ এত বৃদ্ধি পাইছে, শ্রমের খরচ এত বৃদ্ধি পাইছে যে উৎপাদন করার পরে তার মানে অনেক সময় লোকসান হয়ে যায়, লাভ হয়ে যায়, খরচ ওঠে না। আমাদের এলাকায় পেঁয়াজ উৎপাদন হয়, মানে যেই পেঁয়াজ সিজনে উঠানোর পরে 1600 টাকা মন, সেই পেঁয়াজ 2 মাস পরে 3000 টাকা মন হয়ে যায়। কিন্তু কৃষক এই টাকাটা পায় না। এই টাকায় যে মধ্যস্বত্বভোগী, ফরিয়া, দালাল, মজুদদার তারা খেয়ে ফেলে। তো সেই জন্যে আমাদের সরকারের কিছু পরিকল্পনা আছে। আমরা যদি এবার সরকারে যাই, কৃষকের জন্য কিছু মহাপরিকল্পনা আমরা গ্রহণ করব। প্রথম কথা হলো যে আমরা ক্ষমতায় গেলে প্রত্যেকটা কৃষকের জন্য একটা করে কৃষি কার্ড, ফার্মার কার্ড আমরা করে দেব। সেই কার্ডের ভিতরে একজন কৃষকের কি পরিমাণ জমি আছে, কত বিঘা জমি আছে, কতটুক জমি আছে, কত শতক জমি আছে, কি কি চাষ করেন, এই যাবতীয় তথ্য থাকবে, একটা ডেটাবেস হবে। এবং প্রান্তিক কৃষক যার জমি কম, তিনি যাতে আর জমি বিক্রি করা না লাগে, মানে একেবারে দুর্দশাগ্রস্ত না হয়ে যায়, অন্তত তাদেরকে একটা ফসলের উৎপাদনের যথাযথ খরচ এবং পর্যায়ক্রমে সকলকে আমরা কৃষককে একটা ফসল উৎপাদনের খরচ আমরা কৃষকের ঘরে পৌঁছে দেবো ডেটাবেজের মাধ্যমে, ফোনের মাধ্যমে, যাতে এখানে কোনো জালিয়াতি এবং নয়ছয় না হয়। এটা আমাদের পরিষ্কার বক্তব্য। দ্বিতীয় কথা, যেই যে কৃষক তার পণ্যের মূল্য পায় না, উৎপাদন করে, অনেকে এই আলু দেখছি রাস্তার মধ্যে ফেলে দেয়, আলু পানিতে ফেলে দেয় রাগে ক্ষোভে, ধান খেতে আগুন দিয়ে দেয় রাগে ক্ষোভে। সেই জন্য আমরা যাতে কৃষক তার পণ্যের একটা ন্যূনতম ন্যায্য মূল্য পায়, আমাদের সিদ্ধান্ত যে বাংলাদেশের প্রত্যেকটা ইউনিয়নে পর্যায়ক্রমে আমরা সরকারি ক্রয় কেন্দ্র নির্মাণ করব কৃষকের জন্য।